বামুটিয়া কেন্দ্রের বাম বিধায়ক নয়ন সরকার প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের হয়ে কাজ করে চলেছেন। কোথাও কোথাও প্রতিকূল পরিস্থিতি, আবার কোথাও কোথাও মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের প্রয়োজনে ছুটতে দেখা যাচ্ছে তরুণ এই বাম বিধায়ককে। একই রকম ভাবে ফটিকছড়া শিবিরের অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শনে গিয়ে রীতিমতো হতবাক বিধায়ক। ফটিকছড়া শিবিরের অঙ্গনওয়াড়ি স্কুলের অবস্থা শোচনীয়। টিনের ছাউনিতে ছিদ্র হয়ে গেছে, টুলি পর্যন্ত নেই। এমনকি বৃষ্টির জল শিশুদের শরীরে পড়ছে, ভালোভাবে পড়াশোনা পর্যন্ত করা যায় না বৃষ্টি আসলে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের বক্তব্য হচ্ছে, খবর পেয়ে স্কুলে গিয়ে স্কুলের এই অবস্থা দেখে অবাক হয়ে যান। যদিও তিনি খবর নিয়ে জেনেছেন এই স্কুল সম্পর্কে কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় খবর পৌঁছানো গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে পরিশেষে বিধায়ক আশ্বস্ত করেছেন গোটা বিষয়ে তিনি উদ্যোগ গ্রহণ করবেন এবং আগামী কিছুদিনের মধ্যে মেরামতের ব্যবস্থা করে দেবেন। কি অবাক না, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের সকল অংশ সুশাসনের দাবি করছেন, সমস্ত দিকে নাকি উন্নয়ন চলছে এমনটা দাবি হচ্ছে প্রতিনিয়ত। অথচ অঙ্গনওয়াড়ি সেন্টারের অবস্থা যদি এরকম হয় তাহলে সত্যি সত্যি ভাবনার বিষয় রাজ্যটা চলছে কিভাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমি এসেছি ফটিকছড়া শিবির অঙ্গনওয়াড়ি স্কুল। আমি খবর পাই যে ফটিকছড়া অঙ্গনওয়াড়ি স্কুলের টিনের ছাউনি নষ্ট হয়ে আছে, ছিদ্র আছে এবং টুলি নেই। তো এখানে যারা বাচ্চারা পড়াশোনা করতে আসে অঙ্গনওয়াড়ি স্কুলে, তাদের শরীরে বৃষ্টি পড়ে এবং ভালোভাবে ক্লাস করাতে পারছে না। ম্যাডামও বলেছেন এই স্কুলের যে তিনি নাকি পঞ্চায়েতকে জানিয়েছেন, সিডিপু সাহেবকে জানিয়েছেন, তারপরেও সুরাহা হওয়া হয়নি। তার জন্য আমি এসেছি, নিজের চোখে দেখলাম যে ঘরের ছাউনি নেই এবং টিনগুলা ছিদ্র হয়ে আছে এবং যে ফ্লোরটা আছে ফ্লোরেও জল লেগে আছে। তাহলে তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে। তো আমি উদ্যোগ নিয়েছি যে কোনোভাবেও আমি এই ব্যবস্থাটা করে দেব, রিপেয়ারিং এর ব্যবস্থাটা। আর আমি সিডিপু সাহেবকেও জানিয়েছি এখন। তো সিডিপু সাহেবও বলেছেন যে উনি পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে। তো আমি দেখি যে সিডিপু সাহেব কি করেন, আর না হলে আমরা যে কোনোভাবেও এটা আমরা মেরামত করে দেব। এই বৃষ্টির মধ্যে কেমনে এটা করতেছো? আমি তো কমলে যেমন দিয়েছি একটা শূন্য আমার বাচ্চারা আর ছোটগুলো হয় না। এই টিনে এই ইও নাই, এই টিনে হচ্ছে চেঞ্জ করো না। ওকে দিনা আমি ঠিক আছে। দিবার টানা নিয়েছিল 50 টাকা দিতে। দিবার সেকেন্ডে দেখা গেছে। দিবার তো দেরা বের করতে। তারপর কইছে কয় এই কাজ। ঠিক আছে, এটা আমি ব্যবস্থা করে দেব, যেমন ব্যবস্থা করে দেব। অল্প টাকা, 20 টাকার কাজ না তো এটা। অল্প টাকার কাজ। এর কাছে তো আছে। এগুলো চিত্র ওই দিকে চিত্র আছে। আর এগুলো সালা যদি কি করে যায় না, ওই স্যার তো এর নাম ছিল ছোট ছোট। ওগুলো তো সবাই নষ্ট করে দাও। তো দুই তো এক লাইন দিয়ে এক লাইন দিয়ে এক লাইন দিয়ে আগে দিকে কি হবে? পঞ্চায়েতে জানানো হয়েছে না? কবে জানানো হয়েছে তো? এর আগে জানানো হয়েছে। পঞ্চায়েতে জানাইবার পরেও মানে হয়েছে না।